ডক্টর ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন নাসার প্রধান নভোচারী। বাংলাদেশের তরুণ প্রজন্ম, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের জন্য ডক্টর ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা। এটি নাসার প্রধান নভোচারীর প্রথমবারের মতো বাংলাদেশ সফর। তার এই সফরটিকে দেখা হচ্ছে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে, কারণ এই প্রথম বাংলাদেশের সফরে আসছেন নাসার কোনো প্রধান নভোচারী। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস। তবে আকাবার সফরের দিনক্ষণ বিষয়ে কোনো তথ্য দেয়নি দূতাবাস। মার্কিন দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, আকাবার এ সফরের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে তিনি তাদের মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স ও স্টেম শিক্ষায় ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবেন। আকাবা মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ, বিশেষ করে জলবায়ু সংকট মোকাবিলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাতিষ্ঠানিক কার্যক্রম ছাড়াও আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেবেন। সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে তা নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে আর্টেমিস অ্যাকর্ডস এর মাধ্যমে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন। অ্যাকর্ডস মহাকাশে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য নীতিমালা প্রচার করে, যা নাসা ও বাংলাদেশের ক্রমবর্ধমান মহাকাশ ও প্রযুক্তি খাতের মধ্যে আরও সহযোগিতা জোরদারে সাহায্য করবে। আগামী 15 ডিসেম্বর রোববার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। ফ্রম আর্থ টু অরবিট অ্যান্ড অ্যাস্ট্রোনটস টেল শিরোনামের এই বক্তৃতায় তিনি শোনাবেন নিজের মহাকাশ অভিযানের অভিজ্ঞতার কথা। তবে এই বক্তৃতা শুধু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। আকাবা যুক্তরাষ্ট্রের একজন শিক্ষক, হাইড্রোজিওলজিস্ট এবং পিস কর্পসের সাবেক স্বেচ্ছাসেবক। 2004 সালের মে মাসে নাসার মহাকাশচারী প্রার্থী হিসেবে মনোনীত প্রথম পুয়ের্তো রিকান বংশোদ্ভূত ব্যক্তি তিনি। 2023 সালে আকাবাকে নাসার নভোচারী কার্যালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। জোসেফ মাইকেল আকাবা একজন আমেরিকান শিক্ষাবিদ, হাইড্রোলজিস্ট এবং নাসার মহাকাশচারী। মে 2004 সালে তিনি পুয়ের্তো রিকান বংশের প্রথম ব্যক্তি যিনি নাসা মহাকাশচারী প্রার্থী হিসেবে নামকরণ করেন, যখন তিনি মহাকাশচারী প্রশিক্ষণ গ্রুপ 19 এর সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি তার প্রশিক্ষণ শেষ করেন ফেব্রুয়ারি 10, 2006 এবং STS-119 এ নিয়োগ করা হয়েছিল, যা 15 মার্চ থেকে উড়েছিল 28, 2009 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সৌর অ্যারেগুলির চূড়ান্ত সেট সরবরাহ করতে। তিনি পুয়ের্তো রিকান বংশোদ্ভূত প্রথম ব্যক্তি এবং মহাকাশে পাড়ি জমানো ইবেরো আমেরিকান ঐতিহ্যের 15 জনের মধ্যে দ্বাদশ।